কেন হলো দেখা রে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে। আজকের আয়োজনে আমাদের সাথে আছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী পারভেজ খান, যিনি এই প্রজন্মের তরুণ প্রজন্মের আইডল হিসেবে পরিচিত, বর্তমানে বেশ খ্যাতিমান শিল্পী হিসেবে আছেন। আমরা তার সাথে একটু কথা বলবো। আমি প্রথমে, আমার বাবা কিন্তু একজন মিউজিশিয়ান, বাবা গানের মানুষ। আমার দাদু ছিল কাওয়াল ছিল একজন, তো বাবা ওইখান থেকে পাই। আমি আসলে প্রাতিষ্ঠানিকভাবে আমার কোনো গান কারো থেকে শেখা হয়নি বাবা ছাড়া। তো ছোটোবেলায় আসলে অনেক কষ্ট করে গানটা আমি ধারণ করি মনে। ছোটোবেলা থেকে গানের জন্য অনেক বেশি আমার ইচ্ছে ছিল, গান গাইবো, স্টেজে পারফর্ম করব। তো অনেকে আমাকে অনেক হেয় করেছিল, স্টেজ থেকে নামিয়ে দিয়েছিল, গান গাইতে দেবে, সুযোগ দিবে এরকম বলে আমাকে স্টেজের পাশে দাঁড় করিয়েছিল, কিন্তু গান গাইতে দেওয়া হয়নি আমাকে তখন। তো এখন এই পর্যায়ে আমি অনেক কষ্ট করে যখন বিচে, আমার মাঝখানের সময়টা বলছি, যখন বিচে আমি গান গাই, বিচে আমি প্রায় সময় গান গাইতাম, মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করতাম। তো মানুষ আমাকে বলতো, আমাদের আশেপাশে অনেক বড় বড় যারা সিঙ্গার মিউজিশিয়ান আছে, ওরা বলতো বিচের মধ্যে গান গেয়ে কী লাভ, রাস্তা শিল্পীরা তো বিচে গান গাই। অনেক বড় বড় মানুষরা বলছিল আমরা তো পেমেন্ট ছাড়া কোথাও গান গাই না। তো বলছিলাম ভাই, আমি টাকার জন্য গান কখনো করি না। গান হচ্ছে আমার মনের খোরাক, মনের শান্তির কাজ করে। আমার গান গাইলে আমার মনের শান্তি কাজ করে, আমি মনের শান্তির জন্য গান গাই। তো এইখান থেকে আমি আসলে এই জিনিসটাকে ধারণ করে আমার বাবার একটা ওয়াদা ছিল যে গান নিয়ে কিছু একটা করবো। তো মাঝখানে আমি ইন্ডিয়ান সুফি গানগুলা, কাওয়ালি গানগুলা করতাম। সব আমাকে সুফিয়ান নামে চিনতো, পারভেজ খান সুফিয়ান নামে। তো এখন অনেকেই সুফিয়ান বলে, তবে যখন হাসান ভাইকে যখন থেকে চিনি আমি, তখন থেকে আমাকে অনেকেই বলে পাগল পারভেজ। মানে পাগলটা আমাকে বাজাই দেয়, কারণ হচ্ছে লাগাই আমার নামের সাথে পাগল হাসান ভাইকে। আমার ওনার প্রতি আমার ভালোবাসা দেখে, ওনার প্রতি আমার ভালোবাসা কাজ যেমন করে, আমি ওনাকে এতটা ভালোবাসি আমি যে কক্সবাজার থেকে ওনার জন্য বারবার এখানে ছুটে আসি। আমি ওনাকে অনেক ভালোবাসি এবং সারা জীবন ওনাকে ভালোবাসে যাব। যতদিন আমি বেঁচে আছি আমি সারা জীবন ওনার গান করে যাব। আর আমার এতটুকু আসা পর্যন্ত আমি অনেক স্ট্রাগল করেছি, অনেক সামনে আরো স্ট্রাগল করবো ইনশাল্লাহ। এই কি ছিল তোমার কথা, পক্ষ বইরা দিবা ব্যথা, ব্যথা দিতে একবার ভাবলা না। আরে নিজে ব্যথার গন্ধ মাখলা না, সোনা বন্ধু রে, কোথা দিয়া কোথা রাখলা না। আমরা আসলে সবাই প্রফেশনাল প্রোগ্রাম করি, সবাই গান গাই। তো ওইখানে মূলত ধানমন্দির সরোবর আমাদের বসার কারণ হচ্ছে, প্রোগ্রামে গিয়ে মনে করেন যে আমাদের সর্বোচ্চ গান গাইতে পারি আমরা 5টা বা 6টা, তখন আমাদের মনের খোরাক আসলে মিঠে না। তো আমরা ধানমন্ডি সরোবরে গিয়ে যতক্ষণ আমাদের ঘাম শেষ হয়ে যতক্ষণ ক্লান্ত হয়, ততক্ষণ আমরা গান গাই, মন খুলে গান গাই ওইখানে। তো ওইখানে সবাই জয়েন হয়, গানের মানুষ যারা আছে সবাই, আমার আরও ফ্রেন্ড সার্কেল আছে, সবাই একসাথে গান গাই, ভালো লাগে আমাদের। সিলেটি দর্শকদের প্রতি আমি আসলে অনেক কৃতজ্ঞ, যারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন। সিলেটে বেশিরভাগ মানুষই আমাকে, মানে বাংলাদেশের সব ডিস্ট্রিক্ট থেকে সিলেটের মানুষের বেশি ভালোবাসা পাচ্ছি আমি। তো এটা একমাত্র শ্রদ্ধেয় পাগল হাসান ভাইয়ের কারণেই। মায়া সহ, যেহেতু মায়া কাজ করে, এটার জন্য আসতে মন চায়, যখন মানুষ ডাকে তখন আরও ভালো লাগে। সিলেটি আসলে কথা শেখার জন্য অনেক ইচ্ছা আমার, ভাষা শেখার জন্য আমার অনেক ইচ্ছা, কিন্তু আসলে ওই যে আছে না, মানে ইচ্ছে থাকলেও পারি না। তো আমি চেষ্টা করছি গাওয়ার জন্য। অনেকেই বলে আমার উচ্চারণ একটু প্রবলেম হয়, কিন্তু এখন আল্লাহর রহমতে তেমন প্রবলেম হয় না, আমি গাইতে পারি, বুঝি। কোথা দিয়া কোথা রাখলা না, সোনা বন্ধু রে, কোথা দিয়া কোথা রাখলা না। এত মায়া দিচ্ছেন আমাকে, বারবার এখানে সিলেটে আসার সুযোগ করে দিচ্ছেন। আমি আপনাদের অনেক অনেক ভালোবাসা জানাই। আমার আসলে দেওয়ার মতো কিছু নাই। আমি সারা জীবন আপনাদের সম্পদ, যিনি আমাদের শ্রদ্ধেয় পাগল হাসান ভাই ইন্তেকাল করেছেন বা আমাদের মাঝে নেই, আমি তো আসলে ওনার শূন্যতা পূরণ কখনো করতে পারবো না, আমি না, পৃথিবীর কেউ করতে পারবে না। তবে আমি চেষ্টা করব ওনার যে আভাস, ওনার যে নিঃশ্বাস সবসময় মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য সারা জীবন চেষ্টা করবো। এটা আমি পারভেজের ওয়াদা। তো মিডিয়ার সামনে আমি সবসময় বলে যাবো, এটা বলতে আমি কখনো ভয় পাই না। আমাকে অনেকজন অনেক কথা বলেছে পাগল হাসানের গান না গাওয়ার জন্য, কিন্তু আমি আজকে আপনাদের দিকে তাকিয়ে বলছি, সারা জীবন গেয়ে যাব যতদিন বাঁচি। ওরে কেন হলো দেখা রে তোমারে দেখলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম
যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। তারপরও গান পাগল মানুষ আমি আমি চাইছিলাম একটা গান করবো, আমি আমার প্রতিভাকে আমি মানুষকে দেখাবো। গান করতাম তখন ছোটোবেলা থেকে, তখন থেকে আমার ফ্যামিলি বহন করতাম গান গিয়েই। তো গান গাচ্ছি, স্টেজে উঠলাম, মাইক্রোফোন হাতে নিয়ে গান করব। এই অবস্থা আমার কিন্তু অনেকেই মাইক্রোফোন হাত থেকে নিয়ে আমাকে অনেকে স্টেজ থেকে নামাই দেয়। বাবার চোখের পানি দেখলাম তখনকার সময় বাবার চোখের পানি আমার চোখে এখনও ভাসে। তো বাবার আমি একসাথে কান্না করে এখান থেকে চলে আসি আর কি। বাবার একটা ইচ্ছে ছিল একটা হারমোনিয়াম নিবে, বাবাকে আমি ওটাও পূরণ করে দিলাম। তো যারা আমাকে মাইক্রোফোন হাত থেকে নিয়ে আমাকে নামিয়ে দিয়েছিল তাদের উদ্দেশ্যে বলি, আমি আপনাদেরকে অনেক শ্রদ্ধা করি, আপনাদের প্রতি আমার সারা জীবন ভালোবাসা থাকবে। আমার এইটুকু আসার পিছনে আপনারা একমাত্র কারণ। ওরে বাইচা থাকতে নিকৃষ্ট কই, মরলে শ্রেষ্ঠ পদক পায়ে। ওরে বাইচা থাকতে নিকৃষ্ট কই, মরলে শ্রেষ্ঠ